আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, ও হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে সালাত সিয়াম ফরজ করেছি। কেন? আমি তোমাদের উপর সিয়াম ফরজ করেছি কেন? তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকিন হতে পারো, আল্লাহভীত হতে পারো, অন্তরকে প্রসিদ্ধ করতে পারো। সম্মানিত যুবক মুসল্লিরা, পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যে ইবাদতের রিয়া হয় না বা লৌকিকতা হয় না, কিন্তু একমাত্র সিয়াম আছে যেটা লৌকিকতা হয় না। যে সিয়ামে দেখেন, একটু উদাহরণ দেয় বোঝাই। দেখেন, সালাত আদায় করতেছেন, পাশে একজন আছে, আর একটু সুন্দর করে আদায় করি, আমার ভালো বলবে। নিয়াত দিতে আইছেন 500 টাকা, তো লোকজন একটু বাহবা দিবে, 5000 টাকা দিয়ে দিলাম। রিয়া রিয়া চলে আসে মানুষের অন্তরে। সিয়াম পালন করেন তো কার জন্য আপনি সিয়াম পালন করছেন? আপনি তো চাইলে চুরি করে ঘরে খাইতে পারেন বা চুরি করে পানি খাইতে পারেন, কেউ দেখতে পাবে? পাবে না। খান না কেন? আল্লাহকে ভয় করে। আল্লাহ তো দেখছে, পৃথিবীর কেউ দেখছে না, আল্লাহ তো দেখছে, আল্লাহকে ভয় করে। তাহলে এটা একমাত্র আল্লাহর জন্যই রাখা হয়, আর এর প্রতিদান আল্লাহই দিবে। তাহলে এই সিয়ামের মাধ্যমে সবথেকে বেশি আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, সবথেকে বেশি অন্তর পরিশুদ্ধ করা যায়। তবে সিয়াম শুধু না খেয়ে থাকার নাম সিয়াম নয়। 5 ওয়াক্ত সালাত, মুখকে নিয়ন্ত্রণ করা। আগের যুগে কিন্তু নবীদের যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আগের যুগে খাওয়াকে সিয়াম বলা হতো না। মারিয়াম আলাইহিস সালামের সিয়াম, দাউদ আলাইহিস সালামের সিয়াম সম্পর্কে যতটুকু আমরা জানি, যে চুপ থাকার নাম সিয়াম ছিল। চুপ মানে মুখে কোনো কথাই হবে না, প্রতিদিন মুখে কোনো কথা হবে, এর নাম সিয়াম। তো এটা আমিও কেন বলছি, যে আপনি সিয়াম থাকছেন, না খেয়ে থাকছেন, আর মুখে যা না তাই বলছেন, ভালো মন্দ টোটাল গালিগালাজ, মিথ্যাচার, গীবত, হিংসা সব কিছুই বলছেন, এটার নাম কিন্তু সিয়াম নয়। এটা কিন্তু সিয়াম হলো না। রমাদানের 1 মাস আপনাকে প্রশিক্ষণ দিচ্ছে আপনার জিহ্বা কীভাবে নিয়ন্ত্রণ রাখতে হয়, কিভাবে একজনের গীবত করব না, কিভাবে একজনের বিরুদ্ধে হিংসা করব না, কিভাবে অন্যকে অহংকার করব না, বা বেকাজে মুখ ব্যবহার করব না। মুখকে নিয়ন্ত্রণ করা শেখায় রমাদান। আর এই জিহ্বা হলে মানুষকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেয়, পিছন দিক দিয়ে জিহ্বা ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, যে ব্যক্তি আমার কাছে 2টা জিনিসের জিম্মাদার দেবে, আমি তার জন্য মানে আজমাল্লাহুল জান্নাহ, জান্নাতের জিম্মাদার হবো। সুবহানাল্লাহ। ওয়াহিদুল নিসা জিহ্বা, এবং 2 ফাঁকের 2 রানের মধ্যবর্তী বস্তু লজ্জাস্থান। এই 2টা বস্তুর জিম্মাদার মানে হিফাজত যে করবে, সে তাকে জান্নাতে আল্লাহ রাসূল নিজে দিবেন সুপারিশ করে। বুঝতে পারছেন? মানে জিম্মাদার মানে দায়িত্ব নিয়ে তাকে জান্নাতে দিবে। তাহলে বুঝতে পারছেন জিহ্বাকে নিয়ন্ত্রণ বা জিহ্বাকে হিসাব করে কথা বলার কত গুরুত্ব। তো রমাদান মাস আপনাকে ওটাই শেখাবে, শুধু না খেয়ে থাকা না, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, যতটুকু সম্ভব রমজানে দান করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।